এমপি আনার হত্যার রহস্য জট যেন খুলছেই না। একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সুদূর যুক্তরাষ্ট্র থেকে শাহীন বলছে তাকে ফাঁসানো হয়েছে, আর গ্রেফতার যারা হয়েছে তারা বলছে এ হত্যার মাস্টার মাইন্ড শাহীন। এবার এই হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে ডিএমপির ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। স্থানীয়দের দাবি, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার অন্যতম হোতা শিমুল ভূঁইয়ার নিকট আত্মীয় কাজী কামাল আহমেদ বাবু। আনার হত্যার ঘটনায় তার কাছ থেকে তথ্য পাওয়া যাবে বলেও ধারণা করা হচ্ছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কোন ব্যাপারে তাকে আটক করা হয়েছে তা তিনি বলতে পারেননি। গত 12 মে পরিবারকে চিকিৎসার কথা বলে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। ওঠেন পশ্চিমবঙ্গে বাড়ানগর থানার মুগুলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সংসদ সদস্য আনার। প্রায় 10 দিন নিখোঁজের পর 22 মে আনার হত্যার বিষয়টি সামনে আসে। হত্যা মামলায় গ্রেপ্তার করা কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিমবঙ্গ সিআইডি জানতে পারে এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে কলকাতার ভাঙার এলাকার কৃষ্ণমাটি ও জিরানগর গাছা খালে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ তথ্যের ভিত্তিতে কৃষ্ণমাটি ও জিরানগর গাছা বাগছোলা খালের পানিতে নামানো হয়েছিল কলকাতা পুলিশের দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যদের। কিন্তু সেখান থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা। নিজেদের কাছে থাকা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মরদেহ টুকরা উদ্ধার করতে পারেনি তারা। এর মধ্যে আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশে গ্রেপ্তার 3 জন আসামি শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ, তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ। এর ভিত্তিতে হত্যা রহস্য উদ্ঘাটন ও ভারতের তদন্ত দলকে সহায়তার জন্য গত 26 মে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিছুটা হত্যার রহস্য উন্মোচন করেছিলেন ডিবি প্রধান। পেয়েছিলেন আনারের কিছু খণ্ডিত মাংস। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।